বিপদ আপদ ও বালা মুসিবত এটা কি পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাঝে মধ্যে আমাদের দেশে বা দেশের বাইরে এমন কিছু ঘটনা ঘটে যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দেয়, মনুষ্যত্বের ভিতকে ধরে ঝাঁকুনি দেয়। এরকম ঘটনা দেখা যায়, হয়তো বহু মানুষ সুনামিতে মারা গেল, বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গেল, অথবা নিরপরাধ একটা শিশুকে মেরে ফেলা হলো, কিংবা কার উপর গোপনে বছরের পর বছর অমানসিক নির্যাতন হয়ে গেল, অথচ তার কিছু করার ছিল না। এরকম ঘটনা চোখের সামনে দেখার পর, শোনার পর একটা প্রশ্ন অনেক ধার্মিকেরই মনে চলে আসে। কেউ তা প্রকাশ করে, আর কেউ প্রকাশ না করতে পারলেও মনের ভিতর ঠিকই পুষে রাখে। প্রশ্নটা হলো, আল্লাহ কেন এই নিরপরাধ মানুষগুলোকে এভাবে যন্ত্রণা দিলেন, কষ্ট দিলেন, মৃত্যু দিলেন? আল্লাহ যদি ন্যায় বিচারকই হবেন, তাহলে কেন তিনি এই পৃথিবীর দুর্নীতিবাজ, সন্ত্রাসী আর সাক্ষাৎ শয়তান মানুষগুলোর উপর এরকম কঠিন শাস্তি বা গজব না পাঠিয়ে নিরীহ মানুষগুলোকে এই শাস্তি দিতে গেলেন? ঠিক এই রকমের মুহূর্তগুলির জন্যই শয়তান অপেক্ষা করে। মানুষের কোরআন সুন্নাহ সংক্রান্ত জ্ঞানের অভাবকে কাজে লাগিয়ে শয়তান এই সুযোগে মানুষের কানে এসে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে থাকেন। আল্লাহ থাকলে এগুলো হয় নাকি? শয়তানের এই ওয়াসওয়াসা থেকে রক্ষা পেতে হলে আমাদের উপরের প্রশ্নগুলির উত্তর জানা থাকতে হবে, আর সেই উত্তরগুলো জানানোর উদ্দেশ্যেই আমাদের আজকের বিশেষ আয়োজন। বিপদের প্রকারভেদ। আল্লাহ আমাদেরকে যে বিপদগুলি দেন সেগুলো দুই ধরনের। একটা হলো শাস্তি, যেটাকে আমরা অনেক সময় গজব বলি। দ্বিতীয়টি হলো পরীক্ষা। আল্লাহ মানুষের উপর তখনই গজব পাঠান যখন মানুষ পাপ কাজ করে। অন্যদিকে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তার জীবনের বিভিন্ন পর্যায়ে। এই পরীক্ষা অনেক সময় সুবিধার আকারে আসে, আবার অনেক সময় আসে বিপদের আকারে। গজব প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। অর্থাৎ তা না হলে তোমাদের উপর আরো অনেক বিপদ আসতো। আল্লাহর পরীক্ষা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। যার ধৈর্য আছে সে ধৈর্য ধরবে, আর যে দুশ্চিন্তাগ্রস্ত সে দুশ্চিন্তাগ্রস্ত হবে। পাপের ফল নাকি পরীক্ষা কিভাবে বুঝবো? সুপ্রিয় দর্শক, বিপদ আপদের মধ্যে কোনটা আল্লাহর পরীক্ষা আর কোনটা আল্লাহর শাস্তি, এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ আল্লাহ তাআলা কখন আমাদের পাপের শাস্তি দিচ্ছেন আর কখন পরীক্ষা নিচ্ছেন তা বোঝার আলামত কি? কখনো যে বিপদে পড়ি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং কষ্টের দিন যায়, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নাকি আমাদেরকে পাপের শাস্তি দিচ্ছেন, তা কিভাবে বুঝবো? আসলে আল্লাহ তাআলা কখনো বান্দাকে তার গুনাহের শাস্তি দেন, আবার কখনো তার গুনাহ মোচন ও মর্যাদা বৃদ্ধির জন্য রোগ ব্যাধি ও নানা ধরনের বিপদ আপদ ও বালা মুসিবত দ্বারা পরীক্ষা করেন। এখন এটা বোঝার উপায় কি যে কোনটা আল্লাহর পরীক্ষা আর কোনটা আল্লাহর শাস্তি? আলেমগণ বলেন, গুনাহ মোচন ও মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নাকি শাস্তি তা বোঝা যাবে বিপদগ্রস্ত ব্যক্তির আচরণ ও মানসিক অবস্থা থেকে। কেউ যদি রোগ ব্যাধি ও বিপদ আপদে পড়েও আল্লাহর তাকদীরের উপর সন্তুষ্ট থাকে, অধৈর্যের পরিচয় না দেয়, আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ না করে, হইচই চিৎকার চেঁচামেচি না করে, শত কষ্টেও আল্লাহর আনুগত্যে অবিচল থাকে এবং তার নাফরমানিতে লিপ্ত না হয়, তাহলে বুঝতে হবে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মোচন ও আখিরাতে মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা স্বরূপ। কিন্তু যদি সে বিপরীত আচরণ করে, অর্থাৎ বিপদ সংকটে চরম অধৈর্যের পরিচয় দেয়, মানুষের কাছে অভিযোগ করে, আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করে, অথবা আল্লাহর আনুগত্য থেকে সরে যায়, তাহলে বুঝতে হবে এটি ছিল তার প্রতি আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ। প্রখ্যাত বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাস্তি এবং বদলা হিসাবে আপতিত বিপদ আপদের আলামত হলো ধৈর্যহীনতা ও অস্থিরতা প্রকাশ এবং সৃষ্টির নিকট অভিযোগ করা। পাপ থেকে মুক্তির জন্য বিপদ আপদের আলামত হলো কোনো অভিযোগ ছাড়া পরম ধৈর্যের পরিচয় দেওয়া, অস্থিরতা, উৎকণ্ঠা ও বিরক্তি প্রকাশ না করা, এবং আল্লাহর আদেশ নিষেধ পালন ও আনুগত্যমূলক কাজকে ভারী মনে না করা। আর মর্যাদা বৃদ্ধির জন্য আগত বিপদ আপদের আলামত হলো বিপদ কেটে যাওয়া পর্যন্ত আল্লাহর তাকদীরের প্রতি সন্তুষ্টি ও সম্মতি প্রকাশ করা, মানসিক প্রশান্তি ও স্থিরতা অনুভব করা। সুতরাং বিপদে অস্থিরতা ও অশান্ত মনোভাব প্রকাশ করা নিন্দনীয় কাজ, কিন্তু এটাই মানুষের চিরাচরিত স্বভাব। তাই তো আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন মানুষকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে।
উক্ত আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেন, মানুষ যদি দারিদ্রতায় পতিত হয় বা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় বা তার ধন সম্পদ নষ্ট হয় বা সন্তান পরিবার প্রিয়জন মারা যায়, তখন সে হাহুতাশ করে। সে এক্ষেত্রে আল্লাহ যা ফয়সালা করেছেন সে ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে না এবং ধৈর্যের পরিচয় দেয় না। সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহিকে অস্থিরতা বা উৎকণ্ঠা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, উৎকণ্ঠা দুই প্রকার। একটি হলো মানুষ পাপ কর্ম করার কারণে উৎকণ্ঠিত হয়, আর আরেকটি হলো বিপদ মুসিবতে উৎকণ্ঠিত হওয়া। বিপদ মুসিবতে অস্থির ও উৎকণ্ঠিত হওয়ার অর্থ হলো এতে বান্দা আল্লাহ নিকট সওয়াব লাভের মনোভাব রাখে না এবং প্রতিদানের আশা করে না, মনে করে সে অকল্যাণের শিকার হয়েছে। এটাই হলো উৎকণ্ঠা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, বিপদ মুসিবতে উদ্বিগ্ন ও অস্থির হওয়াও একটা মুসিবত। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, যদি আপনি আল্লাহর কোনো হুকুম পালন করতে যে বিপদের সম্মুখীন হন, তো এটা পরীক্ষা। যেমন আপনি ইসলামের কথা প্রচার করতে গেলে কেউ যদি আপনাকে হেয় করে, আপনি সততা বজায় রেখে কাজ করতে যেয়ে যদি কোনো বিপদে পড়েন, আল্লাহকে খুশি করার জন্য যদি খুব প্রিয় কোনো বন্ধুকে ছেড়ে দিতে হয়, আল্লাহর হুকুম পালনের জন্য যদি সুদী ব্যাংক থেকে টাকা তুলে নেন ইত্যাদি, এইসব বিপদে ধৈর্য ধরার জন্য আপনি অনেক সওয়াব পাবেন এবং আপনার গুনাহ মাফ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার সাথে যা ঘটে তাই তার জন্য কল্যাণকর। যখন আনন্দদায়ক কিছু ঘটে তখন সে আল্লাহর শুকরিয়া জানায় এবং এটা তার জন্য আরো ভালো হয়, এবং যখন তার কোনো বিপদ হয় তখন সে ধৈর্য ধরে এবং এটা তার জন্য আরো ভালো হয়। আর এরকম হয় শুধুমাত্র মুমিনের ক্ষেত্রে। পক্ষান্তরে যদি কেউ পাপ কাজ করতে যে বিপদে পড়ে, তাহলে এটা আল্লাহর গজব। যেমন ঘুষ খেতে যে ধরা পড়া বা ব্যভিচার করার ফলে কোনো অসুখে আক্রান্ত হওয়া। আবার একই ঘটনা একজনের জন্য গজব আর আরেকজনের জন্য পরীক্ষা হতে পারে। যেমন রানা প্লাজার বিল্ডিং ধস দুর্নীতিবাজ মালিকের জন্য গজব, অন্যদিকে গার্মেন্টস কর্মীদের জন্য হয়তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নিরপরাধ মানুষগুলোকে এত কঠিন পরীক্ষায় ফেললেন কেন? সবচেয়ে সহজ উত্তর হলো, আল্লাহ তাদের মঙ্গল চান তাই। ঠিক যেমন আপনার বাচ্চাকে যখন টিকা দিতে ডাক্তারের কাছে নেন, তখন সে মনে করে ডাক্তার তাকে ব্যথা দিতে চাচ্ছে, তার ক্ষতি করতে চাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে ডাক্তার তার ভালো চায়। আপনি যেমন দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার বাচ্চাটাকে সাময়িকভাবে এই কষ্টের মধ্যে ফেলেন, আল্লাহ ঠিক তেমনি মুমিন বান্দাদের এবং অনেক ক্ষেত্রে অবুঝ শিশুদেরকেও ভয়ঙ্কর অসুখ দেন, কষ্ট দেন। এর ফলে তারা এই ক্ষয়িষ্ণু পৃথিবীতে কিছুদিনের জন্য কষ্ট করবে, কিন্তু এর বিনিময় হয়তো পাবে চিরস্থায়ী জান্নাত। একইভাবে দুর্ঘটনায় পড়ে যেসব ভাই বোন নিহত হয়েছেন, ইনশাআল্লাহ তারা শহীদের মর্যাদা পাবেন এবং পরকালে জান্নাতবাসী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদারের উপর যখন কোনো ক্লান্তি, অসুখ, দুঃখ, বেদনা, আঘাত, যন্ত্রণা আসে, এমনকি তার যদি একটা কাঁটার খোঁচাও লাগে, এর জন্য আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দেন। আমরা মানুষেরা আল্লাহর অবাধ্যতা করে প্রতিদিনই অসংখ্য পাপ করছি। আল্লাহ চান আমাদেরকে পাপ মুক্ত করে জান্নাত দিতে, নিজের ও অন্য মানুষের বিভিন্ন বিপদ, অসুখ বিসুখ দেখিয়ে মৃত্যুকে স্মরণ করে দিতে। মানব জীবনের সফলতা কোটিপতি হওয়ার মধ্যে না, বড় কোম্পানিতে চাকরি করার মধ্যে না, বা 100 বছর বেঁচে থাকার মধ্যেও না। মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা আর এর ফলস্বরূপ পরকালে জান্নাত পাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ নিতে হবে। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পুরো করে দেয়া হবে। যাকে আগুন থেকে দূরে রাখা হবে ও জান্নাতে যেতে দেওয়া হবে, সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। কাজেই আপাত দৃষ্টিতে আমাদের কাছে যদিও মনে হচ্ছে এই নিরীহ মানুষগুলির উপর কঠিন বিপদ এসে পড়েছে, কিন্তু আসলে হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাদের এই ভাই বোনদেরকে বাকি জীবনের কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন এবং জান্নাত দিচ্ছেন। আর যারা আহত হয়েছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে হয়তো তাদের নিষ্পাপ করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি ভবন ধসে মারা যায় সে শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে শহীদ। মূল কথা হলো আল্লাহ যা জানেন আমরা তা জানি না, তাই তিনি যা করেন তার সবকিছুর মর্মার্থ আমাদের বোঝা সম্ভব নয়, কিন্তু তিনি আমাদের সৃষ্টিকর্তা, প্রতিপালক। কাজেই সর্বোপরি যেটা মানুষের জন্য কল্যাণকর তিনি তাই করে থাকেন। আমাদের দায়িত্ব হলো যারা দুর্ঘটনা কবলিত তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, জীবিত ও মৃতদের জন্য দোয়া করা, দোষী ব্যক্তিদের যাতে শাস্তি হয় সেই পদক্ষেপ নেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মানুষগুলোর কষ্ট, মানুষগুলোর মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করা। আপনিও একদিন সকালে হয়তো ওদের মধ্যে কাজ করতে বের হয়ে আর বাসায় ফিরব না, সরাসরি চলে যাব কবরে। শুরু হয়ে যাবে জীবনের প্রতিটি কাজের বিচার, প্রতিটি অঙ্গের বিচার, প্রতিটি মুহূর্তের বিচার। একটি হাদিসে আছে, জাহান্নামের এক মুহূর্তের আযাব দুনিয়ার সারা জীবনের আনন্দ উল্লাস ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আর জান্নাতের এক মুহূর্তের শাস্তি দুনিয়ার সারা জীবনের দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুনরুত্থানের দিন এমন একজন ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে আরামায়েশ এবং প্রাচুর্যতার মধ্যে জীবন কাটিয়েছিল, কিন্তু এখন সে জাহান্নামের বাসিন্দা হবে। এই লোকটিকে একবার মাত্র জাহান্নামের আগুনে ডোবানো হবে এবং জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কোনো শান্তি বা কোনো সম্পদ পেয়েছিলে? সে উত্তর দেবে, আল্লাহর কসম, না, ও আমার রব। এরপর এমন একজন ব্যক্তিকে আনা হবে যে জান্নাতের বাসিন্দা, কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছিল। এই লোকটিকে জান্নাতে একবার মাত্র ঢুকানো হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কোনো কষ্টের মধ্যে ছিলে? সে বলবে, আল্লাহর কসম, না, ও আমার রব, আমি দুনিয়াতে কখনোই কোনো কষ্টের সম্মুখীন হইনি বা কোনো দুর্দশায় পড়িনি। অতএব আমাদের কর্তব্য হলো জীবনে যত রোগ শোক, দুঃখ কষ্ট, দারিদ্রতা, ক্ষয়ক্ষতি, প্রিয়জন হারানোর বেদনা ইত্যাদি আসুক না কেন, আমাদেরকে পরম ধৈর্যের পরিচয় দিতে হবে, আল্লাহর ফয়সালার সামনে আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে তা আমাদের জন্য কল্যাণে রূপান্তরিত হবে। এর বিনিময়ে তিনি আমাদের গুনাহ মোচন করবেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করবেন এবং আমাদেরকে পরিশুদ্ধ করবেন। পক্ষান্তরে আমরা যদি এতে অধৈর্য, অস্থিরতা প্রকাশ করি, হাউতাশ করি, আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করি এবং মানুষের কাছে বিপদ আপদ নিয়ে নানা অভিযোগ ও আক্ষেপ করি, তাহলে আমরা আল্লাহর পরীক্ষায় অকৃতকার্য হব, বরং তা আমাদের উপর আল্লাহর শাস্তির আলামত হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় তাকদীরের প্রতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট থাকার এবং তার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন।